আজ আমি আপনাদেরকে দেখাবো একটা A4 সাইজ ডকুমেন্ট কিভাবে আপনি ফটোশপে প্রিন্ট করবেন। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের কাছে কিছু কাস্টমার আসার পরে হোয়াটসঅ্যাপে যে কোনো একটা ডকুমেন্ট A4 সাইজের ডকুমেন্ট আমাদেরকে পাঠিয়ে দেয়। তখন ওই কাস্টমারটা আমাদেরকে বলে যে এই ডকুমেন্টটা আমাকে প্রিন্ট করে দিন, ঠিক আছে। তারপরে আমরা যারা নতুন তারা বুঝতে পারি না যে A4 সাইজ ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করব ফটোশপে নিয়ে এসে, এটা ঠিকমতো করে বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পেরে যাবেন কিভাবে একটা ডকুমেন্ট ফটোশপ থেকে প্রিন্ট করতে হয়, কেমন সাইজ দিতে হয়, কেমনভাবে সেটাকে সেটিংস করতে হয় প্রিন্ট সেটিংসে, সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আপনি অনেক কিছুই শিখে যাবেন এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমত ওই ফটোটাকে বা ওই ডকুমেন্টটাকে আপনি ওপেন করে নেবেন আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করার পরে দেখুন আমি একটা ডকুমেন্ট ওপেন করেছি আপনাকে দেখানোর জন্য। এই ডকুমেন্টটা দেখুন ব্লার টাইপের হয়ে আছে, তাই না। তো ব্লার করে দিয়েছি, দেখুন একটা প্রয়োজনীয় ডকুমেন্ট যেহেতু সিকিউরিটি, যার কারণে এটাকে আমি ব্লার করে রেখেছি। তো বন্ধুরা ধরে নিন এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে। এবার আমি কিভাবে এটাকে প্রিন্ট করব আপনি দেখতে থাকুন। প্রথমে আপনি যে কাজটা করবেন, এই ফটোটাকে বা এই ডকুমেন্টটাকে ক্রপিং করে নেবেন, মানে যতটুকু অংশ আছে ততটুকু অংশকে সুন্দরভাবে আপনি ক্রপ করবেন। তো ক্রপ কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে এই টুলবারে আসবেন ক্রপ করার জন্য, এই টুলবারে এসে এখানে দেখুন ক্রপ টুল বলে একটা আইকন আছে বা একটা টুল আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যদি কিছু নাম্বার দেওয়া থাকে উইথ এবং হাইটে, এই নাম্বারগুলো আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে মানে 0 রাখবেন, ঠিক আছে, ফাঁকা রাখবেন। এই দুটো ঘর ফাঁকা রাখার পরে সুন্দরভাবে ফটোটাকে এরকমভাবে ক্রপ করে নেবেন, মানে যতটুকু অংশ আছে, ঠিক আছে। দেখবেন হোয়াটসঅ্যাপে তোলা ফটো টেরা বেঁকা এদিক ওদিক হয়ে যায়, তাই না। তো আপনি কি করবেন, যতটুকু অংশ আপনার নিলে ভালো হবে ততটুকু অংশ সুন্দরভাবে আপনি নেবেন, নিয়ে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতে একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখুন আমি বাকি যে অংশগুলো খারাপ ছিল সেইগুলোকে আমি কেটে দিলাম, ক্রপিং করে নিলাম। কীভাবে ক্রপ করতে হয় সেটা আপনি জানলেন। এবার আমি আপনাকে দেখাই, এই ফটোটা যদি আপনার ঘোলা হয়ে থাকে বা ঝাপসা থাকে বা কালচে ভাব থাকে, তাহলে এই ডকুমেন্ট বা ফটোটাকে প্রথমত আপনি ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, Ctrl+M প্রেস করবেন, দিয়ে এরকমভাবে একটা ঘর চলে আসবে। তারপরে দেখবেন মিডিল পয়েন্টের দিয়ে একটা দাগ দেওয়া থাকবে, এই দাগটা উপরের দিকে একটু হালকা টেনে দেবেন, তাহলে এটা ব্রাইটনেসটা বেড়ে যাবে, ঠিক আছে। দিয়ে এখান থেকে ওকে করবেন। যেহেতু এটা ব্লার করা আছে যার কারণে আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ফটোটার সেম এরকম কাজ করবেন, অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। এবার সম্পূর্ণ কাজটা যখন হয়ে যাবে, যা করার আপনি করে নেবেন, একটু ক্লিয়ার করে নিলেন। নেওয়ার পরে এবার আমি আপনাকে দেখাই প্রিন্ট কীভাবে করতে হয়, ঠিক আছে। ক্রপিং তো করলেন, এবার আপনি প্রিন্ট করবেন, তাই তো। তো প্রিন্ট করার জন্য বন্ধু আপনি একটা পেজ নেবেন, যেরকম আমরা পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করতে গেলে পেজ নিই, সেই পেজে ফটোগুলোকে সাজাই, সেইভাবে আপনি ডকুমেন্ট প্রিন্ট করার জন্য একটা পেজ নেবেন। তো পেজ কিভাবে নিতে হয় আমি আপনাকে দেখাই। আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ছোট অপশান চলে আসবে। তো এরই ভিতরে একবারে প্রথমকার অপশান দেখুন লিখা আছে, এই ফাইল অপশানে প্রথমকার অপশান দেখুন লিখা আছে নিউ, এই নিউ অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যদি আপনি A4 সাইজে প্রিন্ট করতে চান বা A4 পেজে প্রিন্ট করতে চান, তাহলে এইখান থেকে আপনি A4 সিলেক্ট করবেন। এই প্রেসের সাইজের পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করার পরে সমস্ত সাইজ চলে আসবে। আপনি এখান থেকে A4 সাইজ সিলেক্ট করবেন, দিয়ে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে, এখানে ক্লিক করবেন, দিয়ে A4 সাইজটা এখানে চলে আসবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, মাউস পয়েন্টারটা উপরের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে এরকমভাবে পেজের উপরে একবার ক্লিক করবেন, এই পেজটার উপরে ড্র্যাগ করে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে আপনি ডকুমেন্টের উপরে একবার ক্লিক করবেন, মুভ করে এই যে এখানে টুলবারে আসবেন, টুলবারে এসে মুভ টুলে সিলেক্ট করবেন, ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, ড্র্যাগ করে ধরে এরকমভাবে পেজের উপরে নিয়ে আসবেন। তারপরে আপনি পেজটাকে ম্যাক্সিমাইজ করবেন, দিয়ে আপনি ফটোটাকে বা ডকুমেন্টটাকে সুন্দর করে পেজে সাজিয়ে নেবেন। দেখুন বন্ধুরা কতটুকু হয়ে গেল, তাই না। ভালোভাবে আমি আপনাকে বোঝাই, এটা তো বড় হয়ে আছে, এইদিকের এটা তো বড় হয়ে আছে, আর যখন আমি পেজের উপরে নিয়ে আসলাম কেমন যে একটা ছোট হয়ে গেল, চার সাইড সাদা হয়ে আর মিডলে ছোট। তো এবার আপনাকে এই পেজ বরাবর এই ডকুমেন্টটা করতে হবে। তো পেজ বরাবর কীভাবে করবেন আমি আপনাকে দেখাই। এটা প্রথমত ম্যাক্সিমাইজ করে নিলাম, ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে এবার আপনি এটার উপরে মাউস পয়েন্টারটা ডবল ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে Ctrl+T একবার প্রেস করবেন, Ctrl+T প্রেস করার পরে দেখবেন এরকমভাবে চার সাইডে কিছু অ্যারো চলে আসবে,
মানে এইখানে আপনাকে বোঝাচ্ছে এবার ফটোটাকে যেদিকে নেবেন সেই দিকে হবে। তো কীভাবে, যখন কন্ট্রোল টি প্রেস করবেন এইভাবে চলে আসবে, দিয়ে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে, শিফট বলে যে কিটা আছে ওইটা টিপে ধরে মাউসের পা দিকের সুইচে টিপে ধরে এরকমভাবে নিচের দিকে টানবেন। দেখুন বড় হচ্ছে। তো আপনি পেজ বরাবর করে নেবেন। প্রথমত দেখুন পেজ বরাবর আমি করে নিচ্ছি, দেখুন আপনি ভালোভাবে দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি। এবার যদি সাইডগুলো একটু এদিক ওদিক হালকা গ্যাপ থাকে অসুবিধা নেই, তো আমি আপনাকে দেখাই। এরকমভাবে হালকা এটা বড় করে দিলাম, এদিকে এটা আমি হালকা বড় করে দিলাম, দিয়ে চার সাইডে আমি একই রকমভাবে, মানে আমি যেটা করি সেটা আমি আপনাকে বলছি, অনেকজন অনেক রকমভাবে ডকুমেন্ট প্রিন্ট করে, ঠিক আছে। তবে পেজে সুন্দরভাবে এরকমভাবে আমি নিলাম, ফটোটাকে সাজিয়ে নিলাম চার সাইডে সমান গ্যাপ রেখে, ঠিক আছে বন্ধু। এরকম রাখার পরে এবার আমি কি করব, উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নদের একটা আইকন, এইখানে ক্লিক করলাম। এবার এইখানে ক্লিক করার পরে আমার পেজের উপরে বরাবর হয়ে গেল এই ডকুমেন্টটা, তাই না? সেটা ভালোভাবেই বুঝতে পারছেন। এবার যদি আপনি মনে করেন এই পেজে বা এই ডকুমেন্টের চার সাইডে বর্ডার দেবেন, এই যে ধারগুলো একবারে খালি খালি হয়ে আছে, এদিক দিয়ে একটা দাগ চার সাইডে দিবেন যেরকম ফটোতে হয়, তাহলে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন। এবার আমি আপনাকে দেখাই প্রিন্ট কিভাবে করতে হয়। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ কাজ যখন আপনি পেজের উপরে নিয়ে আসবেন এই ডকুমেন্টটাকে প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করার পরে এইভাবে আপনার ডকুমেন্টটা চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন পার্সোনালিভাবে আমি আপনাকে দেখাই। আপনি এরকমভাবে একটা বক্স পাবেন যখন কন্ট্রোল পি প্রেস করবেন। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এইখানে একটা ছোট হয়ে ঘর আছে, বুঝতে পারছেন? এই ছোট যে ঘরটা আছে দেখুন, আমার মাউস পয়েন্টারের দিকে ফলো রাখুন, বুঝতে পারবেন। এখানে ক্লিক আছে স্কেল টু ফিট মিডিয়া, আপনি এইটাই ক্লিক করবেন। এই ঘরটার উপরে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে একটা অপশান, এইখানেও ক্লিক করবেন। এবার আপনি লক্ষ্য রাখুন এখানে চলে এসেছে প্রিন্ট, প্রিন্টের নিচে লেখা আছে নেম, নেমের পাশে একটা নাম দেওয়া আছে প্রিন্টার মেশিনের। এবার আপনি যে প্রিন্টার মেশিনে এই ডকুমেন্টটা প্রিন্ট করবেন সেই প্রিন্টার মেশিনটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার কম্পিউটারের সঙ্গে 3-4টে প্রিন্টার মেশিন সেট করা থাকে, সব প্রিন্টার মেশিনগুলো এখানে শো করবে। এবার আপনি যে প্রিন্টার মেশিনটায় এই ডকুমেন্টটা প্রিন্ট করবেন সেই প্রিন্টার মেশিনটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য, যেহেতু আমি এপসন L3210 প্রিন্টার ইউজ করছি, যার জন্য এখান থেকে আমি এপসন L3210 প্রিন্টারটা সেট করেছি। এবার আমি উপরের দিকে লক্ষ্য রাখুন প্রপার্টিস বলে লেখা, এখানে ক্লিক করলাম। এবার আপনি এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ, A4 সাইজ সিলেক্ট করে রাখবেন, যেহেতু A4 সাইজে প্রিন্ট করবেন। তারপরে আপনি এটা পোর্ট্রেট রাখবেন। তারপরে নিচের দেখুন লেখা আছে পেপার টাইপ, এখানে অনেক রকমভাবে গোলমাল করে ফেলে অনেকজন। এইখানে আপনি হোয়াটসঅ্যাপে যখন কোনো ডকুমেন্ট কোনো কাস্টমার পাঠাবে তখন কিন্তু আপনি এইটা প্রিন্ট করার সময় সবসময় প্লেন পেপার রাখবেন, মানে জেরক্স যে পেপারে আপনি করেন সেই পেপারটা এখানে সিলেক্ট রাখবেন, মানে প্লেন পেপার রাখবেন। আর নিচেকারের ঘরটা দেখুন স্ট্যান্ড, এখানে কি আছে স্ট্যান্ড আছে, এইখানে আপনি যদি হাই করেন তাহলে ফটোকের কোয়ালিটিটা একটু সুন্দর হবে আর একটু লেটে বের হবে, কাজটা একটু লেট হবে, আস্তে আস্তে বেরোবে প্রিন্টার থেকে। আর স্ট্যান্ড করলে একটু তাড়াতাড়ি বেরোবে, কোয়ালিটিটা একটু নর্মাল হবে। তো এটা আপনি আপনার মতো করে নেবেন, ডকুমেন্ট হিসাবে আপনি এটা দেবেন। তো আমি এখান থেকে আপনাকে দেখানোর জন্য হাই রাখলাম। তারপরে এখানে কালার আর গ্রে সাইকেল, মানে ডকুমেন্টটা কালারভাবে প্রিন্ট করবেন। আপনার কাস্টমার আপনাকে কি বলেছে, আপনি কি কালারভাবে প্রিন্ট করবেন নাকি সাদা কালো? তো যদি কালারভাবে প্রিন্ট করেন এখানে কালার সিলেক্ট করে রাখবেন, আর যদি সাদা কালো হয় তাহলে আপনি এইটা করবেন গ্রে সাইকেল, ঠিক আছে? বুঝতে পারলেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে আর কোনো কাজ নেই, ওকে বলে লেখা আছে, এই ওকে লেখাটাই ক্লিক করবেন। দিয়ে আপনি আপনার ওই প্রিন্টার মেশিনে A4 সাইজ পেপারটা, প্লেন পেপারটা বা জেরক্স করা পেপারটা সুন্দরভাবে প্রবেশ করে দিয়ে আসবেন। দিয়ে আসার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন। তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার প্রিন্টারের মেশিন কাজ করতে শুরু করে দিয়েছে। দিয়ে যখন বের হয়ে যাবে আপনি বুঝতে পারবেন সেম এরকমভাবে বের হবে, ঠিক আছে? যখন ওই কাগজটা বার হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারলেন, বা আমি আপনাকে দেখালাম যে একটা ডকুমেন্ট ফটোশপে কিভাবে প্রিন্ট করতে হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্স তো আছেই, ওইখানে ক্লিক করে আমাকে লিখে দেবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি জানিয়ে দেবো। আর আজকের মতোই তাহলে এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, বাংলা টিপস বিগিনার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওতে নিয়মিত লাইক কমেন্ট করে দিবেন, এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।